প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সবাইকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা জানাই। আজ আমি নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতীয় রাশি অনুশীলনী 3.1 এর কয়েকটি মান নির্ণয়ের অঙ্ক করাবো। এবং মান নির্ণয় অঙ্ক করাতে গেলে আমাদের যে সূত্রগুলোর বিশেষ প্রয়োজন হয় সেই সূত্রগুলো তোমাদেরকে আগে একটু দেখাবো। সেই সূত্রগুলো তোমরা তোমাদের খাতায় আমার সাথে লিখে নাও। তো প্রথমেই 3.1 এর জন্য যে বর্গ সম্বলিত সূত্রাবলী, সেই বর্গ সম্বলিত সূত্রাবলীগুলো আমি বোর্ডে লিখছি, তোমরা একটু দেখো এবং তোমরা খাতায় তুলে নাও। প্রথমে আমি a প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র লিখছি। a প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র হচ্ছে দুইটি। প্রথমটা হচ্ছে কি a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, এবং দ্বিতীয় সূত্রটা হবে a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 4ab। দেখো, তারপরে a মাইনাস বি এর হোল স্কয়ারের সূত্র দুইটি। নাম্বার 1 a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস বি স্কয়ার। নাম্বার 2 a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab। তারপরে জানবো a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। এর সূত্র তিনটি। নাম্বার 1 a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। নাম্বার 2 a মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। 3 নাম্বার সূত্র a প্লাস বি এর হোল স্কয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কয়ার বাই 2। তারপরে দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। এর সূত্র একটি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তারপরে আছে a বির সূত্র। দেখো a বির সূত্র, a বি সমান হবে a প্লাস বি বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার। এই সূত্রগুলো তোমরা খাতায় লিখেছো। আরো কয়েকটি সূত্র আছে, আমি সেই সূত্র কটা। 4ab এর সূত্র 4ab সমান আছে a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কয়ার। তারপরে আমরা জানব a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার প্লাস বি প্লাস সি ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তারপরে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এইটার সমান আসবে a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। তারপরে আমরা 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এই সূত্র লিখতে পারি। a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এই যে সূত্রগুলো তোমাদেরকে দিলাম, এই সূত্রগুলো তোমরা খাতায় সুন্দর করে লিখে তোমরা
ঘরের যেখানে পড়াশোনা করো তার সামনে টানিয়ে রাখবে। মনে রাখবে যে আমরা যদি সূত্র পারি তাহলে আমরা অঙ্ক পারি। তোমাদের 3.1-এ অনেকগুলোই মান নির্ণয়, তারপর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সরল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় তোমরা 7, 8 এই সমস্ত ক্লাসে শিখেছো, সেটা আমি এখন দেখালাম না। সরলটাও তোমরা শিখেছো। এখন তোমাদের যে মান নির্ণয়ের অংশটুকু আছে সেখানে অনেকগুলো অঙ্ক আছে, কিন্তু সবগুলো তো অঙ্ক তোমাদেরকে দেখানোর প্রয়োজন হয় না। তোমরা অনেকেই এই যে অঙ্কগুলো পারো, যে অঙ্কগুলো একটু বেশি সমস্যা হতে পারে সেই অঙ্কগুলো আমি একটু তোমাদেরকে দেখাবো, যাতে তোমরা এই অঙ্কগুলো করতে গেলে সমস্যায় পড়লে অন্ততপক্ষে এই ক্লাসটি দেখলে তোমরা অবশ্যই সেই অঙ্কগুলো। তো প্রথমে আমরা দেখি যে 5 দাগের অঙ্ক। 5 দাগে কি আছে দেখো। 5 দাগে আছে x - 1/x = 4 হলে, x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4 ইকুয়াল টু কত? ইকুয়াল টু 3 2 2। দেখো এই 5 দাগের যে প্রমাণ করো যে বলছে, আর এখানে দেওয়া আছে কি আছে x - 1/x। তো আমরা প্রথমেই দেওয়া আছে লিখি। দেওয়া আছে কি? দেওয়া আছে x - 1/x = 4। তো অঙ্কটিকে সহজ করার জন্য আমরা সুতরাং দিয়ে এখানে x² প্লাস 1/x² এর মান বের করে নেব। তো x² প্লাস 1/x², এটাকে আমরা a² প্লাস b² মনে করে সেই সূত্রের, দেখো আমি তোমাদেরকে দিয়েছিলাম a² প্লাস b² এর 3টি সূত্র দিয়েছিলাম, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। এই 3টি সূত্র তোমাদেরকে দিয়েছিলাম। এখানে মূলত আমি 2 নাম্বার সূত্রটা ব্যবহার করব, a - b এর হোল স্কয়ার প্লাস 2az। যদি এই সূত্রটা আমি ব্যবহার করি তাহলে এখানে কি লেখা যায়? a - b অর্থাৎ x - 1/x এর হোল স্কয়ার প্লাস 2 × x × 1/x। ঠিক আছে? তো এখানে x কাটাকাটি যায়, এখানে x - 1/x এর মান হয়েছে 4, অর্থাৎ 4² প্লাস 2। তো 4 × 16 প্লাস 2 = 8। এই মানটা আমরা বের করে নিলাম। এখন আমরা এই লেফট হ্যান্ড সাইড, এই অংশটুকু লেফট হ্যান্ড সাইড, এটার সাহায্যে অঙ্ক করব। লেফট হ্যান্ড সাইড, দেখো তোমরা লেফট হ্যান্ড সাইডে আছে x এর পাওয়ার 4 প্লাস 1/x এর পাওয়ার 4। তাহলে এটাকে ভাঙাই x² এর হোল স্কয়ার প্লাস 1/x² এর হোল স্কয়ার। এখন a² প্লাস b² এর সূত্র হয়েছে না? এখানে দেখো এই ব্র্যাকেটের মধ্যে যে এখানে ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে x², আমরা যদি এটাকে মনে মনে a ধরি এবং এই ব্র্যাকেটের মধ্যে আছে 1/x², এটাকে যদি মনে মনে b ধরি তাহলে a² প্লাস b² সূত্র হয়। এখন এইখানে আমি a² প্লাস b² 1 নম্বর সূত্র, অর্থাৎ a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্র অনুযায়ী এখানে সূত্র পাবো। তাহলে কি হবে? প্রথমে আমি a প্লাস b এর হোল স্কয়ার অর্থাৎ x² প্লাস 1/x² এর হোল স্কয়ার মাইনাস 2 × x² × 1/x²। এই x² কাটাকাটি হবে। এখন এটার মান আসলে কত আমাদের? আচ্ছা 18। দেখো এই যে x² প্লাস 1/x², এখানে দেখো x² প্লাস 1/x² মান আসছে কত? মান আসছে 18। এখন এই
আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে এখানে আসবে কি, আসবে 18 এর হোল স্কোয়ার মাইনাস 2, 18 এর হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 18 এর হোল স্কোয়ারে কত আসবে, 18 এর হোল স্কোয়ারে কত আসবে, দেখো 18 গুণ 18, 18 গুণ 18, এইটাকে যদি আমরা গুণ করি, 8 8 64, 4 নামে 8 থেকে 6, 8 8 16, 8 6 22, 2 হাত থেকে 2, 1 থেকে 1, 2 1 3, তো 324 আসে। কত আসে, 324 মাইনাস 2, তাহলে ইকুয়াল টু আসলো কত, 322। এখন আমাদের এই যে অঙ্কটা ছিল দেখো, তাতে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ আছে 322, আর আমাদের এই মানটাও আসলো 322, তাহলে এটা সমান আমরা লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। আর যেহেতু প্রমাণ করতে বলছে আমরা এখানে একটু লিখে দিই PRODED প্রুফ। এরপরে আমরা 6 দাগের অঙ্কটি দেখি। 6 দাগের অঙ্কে আছে কি, 6 দাগে আছে দেখো 2x প্লাস 2x, 2x প্লাস 2x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নির্ণয় করো। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান নির্ণয় করো। এই হচ্ছে এই অঙ্ক, 6 দাগের অঙ্ক। তো এখানে দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। আমরা যদি এখান থেকে 2 কমন নিয়ে নিই তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 3 হয়। ঠিক আছে, তোমরা এখান থেকে 2 কমন নিলে দেওয়া আছে অংশ দিয়ে আমাদের কতটুকু করে নিতে হবে। সুতরাং এখানে আমি x প্লাস 1/x ইকুয়াল টু তাহলে কি হবে 3/2, এই 2 এখানে গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেল, অর্থাৎ 3/2। এই দেওয়া আছে অংশটুকু এটুকু করে নিলে আমাদের এই আবার সহজ হয়ে গেল। এবার আমরা প্রদত্ত রাশি লিখি। আমাদের প্রদত্ত রাশিটা কি আছে, দেখো যে আমাদের প্রদত্ত রাশিটা আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখন এর সূত্র পাবেন, কি সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার। কয় নম্বর সূত্র, আমি তিনটে a স্কয়ার প্লাস b স্কয়ারের 3টে সূত্র দিয়েছিলাম। দেখো আবার a স্কয়ার প্লাস b স্কয়ার এর 3টে সূত্র দিয়েছিলাম, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। এখন আমাদের 1 নম্বর সূত্রটা এখানে প্রয়োজন, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 5। এই সূত্র যদি আমি এখানে বসাই তাহলে কি হবে, x প্লাস 1/x এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x। এই x কাটাকাটি গেল। এবার এর মান কত, x প্লাস 1/x, এই যে x প্লাস 1/x এর মান হচ্ছে 3/2। এখানে আমি লিখি 3/2 এর হোল স্কয়ার মাইনাস 2। এখানে 3 স্কয়ার হয় 3 3 9, 2 স্কয়ার হয় 4 মাইনাস 2। ঠিক আছে, এবার যদি আমরা লসাগু করি, আমি সামনে করে দিচ্ছি, যদি লসাগু আসে কত, লসাগু আসে 4। তো 4 4 ভিতরে একবার যায়, অর্থাৎ 9 × 9 মাইনাস এখানে 4 × 2 = 8 ইকুয়াল টু হবে কত, 1/4। তো সুতরাং এখানে নির্ণয় মান আসবে 1/4। তো এ হচ্ছে 6 দাগের অঙ্কটা, খুব ইজি না শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখি এরপরে আর কোনো অঙ্কে তোমাদের একটু সমস্যা হতে পারে, যে অঙ্কগুলো তোমাদের সমস্যা হতে পারে আমি সেই অঙ্কগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বাকি অঙ্কগুলো যেগুলো থাকে তোমরা নিজেরা চেষ্টা করবে বাসায়। যদি তোমরা বাসায় বসে সেই অঙ্কগুলো চেষ্টা করতে গিয়ে না পারো তাহলে কয় দাগের অঙ্ক তোমাদেরকে করিয়ে দিতে হবে, সেই দাগ নাম্বারটা অনুশীলনী এত, দাগ নাম্বার এত আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তাহলে আমি তোমাদেরকে সেই অঙ্কগুলো দিয়ে একটা ক্লাস নিয়ে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব। এরপরে দেখি আছে 7 দাগ, 7 দাগ তোমরা পারবে। দেখি 8 দাগের অঙ্কটা। 8 দাগে কি আছে দেখো,
8 দাগে আছে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু √7, কি দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু √7, তারপরে এবং a মাইনাস বি ইকুয়াল টু √5 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে (8ab into a square plus b square equal to এটা ইকুয়াল টু হবে 24। এই হচ্ছে 8 দাগের অঙ্কটি। এই অঙ্কটি আমি তোমাদেরকে দুইভাবে করিয়ে দেব এবং যেভাবে তোমাদের দেখো, প্রথমে আমরা লিখছি দেওয়া আছে তো দেওয়া আছে কি দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5, এটা দেওয়া আছে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড আছে কি আছে 8ab into a square plus b square। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ab এর সূত্র নিশ্চয়ই জানো। দেখো a প্লাস বি বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ারের, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের তিনটি সূত্র তোমাদেরকে দিয়েছিলাম, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। এই 3 নাম্বার সূত্র a প্লাস বি এর হোল স্কয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কয়ার বাই 2, এই সূত্রটা আমি এখানে বসাবো। দেখো কি হবে a প্লাস বি এর হোল স্কয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কয়ার বাই 2, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই। এই হচ্ছে এবার দেখো ইকুয়াল টু 8 আসলো গুণ এখানে a প্লাস বি এর মান আছে কত √7 বাই 2 এর হোল স্কয়ার মাইনাস এখানে আছে √5 বাই 2 এর হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এখানে আছে √7 তাই না, প্লাস বি এর মান এর হোল স্কয়ার প্লাস √5 এর হোল স্কয়ার বাই 2, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এবার দেখো 8 ইন্টু এখানে √7 এর হোল স্কয়ারে কি হয় √7, দেখো একটু তোমরা খেয়াল করো, √7 এর হোল স্কয়ার মানে √7 ইন্টু √7, তো √7 আর √7 গুণ করলে কত হয় 7, অর্থাৎ √7 এর হোল স্কয়ার থাকলে স্কয়ার এবং রুট অর্থাৎ বর্গ আর বর্গমূল একসাথে থাকতে পারে না, এই দুটো অংশ কাটা যায়, তাহলে এখানে উপরে আসবে 7 আর নিচে 2 স্কয়ার আসবে 4 মাইনাস উপরে আসবে 5 বাই 4, 2 না, এখানে কত হবে 2 স্কয়ার হবে 4। এখন একটা ফার্স্ট ব্র্যাকেট দিলেই চললো। এরপরে এই অংশে √7 এর হোল স্কয়ার হবে 7, √5 এর হোল স্কয়ার হবে 5 বাই হবে 2। এখন এখানে 8 গুণ লসাগু 4 পরে 7 মাইনাস 5 গুণ এখানে 7 + 12 বাই 2। তো এরপরে সামনের দিকে চলে যাই, এখানে সামনের দিকে চলে যাই, এখানে 8 গুণ এখানে বিয়োগ করলে 5 4 7 2 আসে 2/4 গুণ এখানে 12 বাই 2। এখন কাটাকাটি করো, যে এই 2 কাটাকাটি যায়, এই 4 দিয়া এই 8 যায় 2 4 দেবে না, অর্থাৎ 12 দুগানি এখন কত হলো
24। দেখো এখানে রাইট সাইডটা কত আছে 24, আমরা ইকুয়াল টু এখন রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারি, রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা কি বলছে, প্রমাণ করো যে আমরা এখন প্রুফ লিখব, আমাদের প্রমাণ হয়ে গেল, প্রুফ হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো এই যে আমাদের প্রমাণটা হয়ে গেল। এই প্রমাণটাকে আমি অন্যভাবে একটু করিয়ে দিচ্ছি, আরো সহজ করে। আবার একটু দেখো, দেওয়া আছে, দেওয়া আছে কি, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 8ab ইন্টু a স্কয়ার প্লাস b। অন্যভাবে এই প্রমাণটা আমরা করব। তো এখানে যেহেতু 8ab আছে, আমি এখানে যদি 4ab রেখে দিই, আর এই 4 এর অর্থাৎ 8 এর 4 লিখলাম আর 2 লাগে, 4 দুগুণে 8, তাহলে 2 ইন্টু যদি a স্কয়ার প্লাস b স্কয়ার নিই, তাহলে আমরা এখানে 4ab এর সূত্র বসাতে পারি। 4ab এর সূত্র কি, 4ab এর সূত্র হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। একটা চিকেন ব্র্যাকেট দিয়ে দিই, আর এখানে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র লাগে। যেমন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এর 3 নাম্বার সূত্রটা দিয়েছিলাম কি তোমাদের, a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার বাই 2, এটা 3 নাম্বার সূত্র এখানে দিয়েছিলাম। এই বাই 2 যদি এখানে না দেই আমরা, তাহলে এই বাই 2টা এখানে চলে আসবে, এটা চলে আসবে এখানে, অর্থাৎ 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা এখানে বসাতে পারি সরাসরি। তাহলে কি হবে, তাহলে হবে a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার। এখন যদি আমরা এর মান বসাই, এটা হচ্ছে √7 এর হোল স্কয়ার মাইনাস √5 এর হোল স্কয়ার। দেখো কত ইজি হয়ে গেল, এখানে √7 এর হোল স্কয়ার প্লাস √5 এর হোল স্কয়ার, স্কয়ার রুট উঠে গেল, এখানে হবে 7 মাইনাস 5 আর হবে 7 প্লাস 5। তাহলে এখানে 2 ইন্টু এখানে 7 × 12 ইকুয়াল টু হলো কত 24 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ ইয়ারো ডিগ্রি। এই হচ্ছে খুব সহজে আমরা যদি এখানে 8ab কে এই 4ab এবং এই 8 এর 2 থেকে যায়, সেটা যদি এটার সাথে নিয়ে আমরা খুব সহজে এখানে সূত্র বসিয়ে আমরা এই প্রমাণটা করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে, শুধু এখানে 8ab থাকলেই শুধু এইভাবে সহজভাবে করা সম্ভব, কিন্তু এখানে যদি 8ab না থেকে যদি 10ab থাকে কিংবা শুধু ab থাকে, তাহলে কিন্তু এই সহজ পদ্ধতিটা করা সম্ভব নয়। তাই তোমরা যদি পারো, আগের যে নিয়মটা আমি দেখিয়েছি সেইভাবে করারই চেষ্টা করবে, যাতে আমরা এখানে পরীক্ষার সময় যদি 8 এর পরিবর্তে অন্য কিছু আসে, তাহলে আমরা ওই আগের ভাবেই করে নিই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুশীলনী 3.1 এর কয়েকটি প্রমাণ আমরা দেখলাম, মান নির্ণয় দেখলাম, সূত্র জানলাম, এবং বাকি যে অঙ্কগুলো আছে একটা ছোট্ট ক্লাসে এগুলো আসলে সবগুলো অঙ্ক দেখানো সম্ভব নয়, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তোমরা বাড়িতে বসে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। যদি কোনো অঙ্কে তোমরা সমস্যায় পড়ো, কোন অঙ্কটি তোমাদের করিয়ে দিতে হবে সেই অঙ্কের দাগ নাম্বারটা, অনুশীলনী এত, দাগ নাম্বার এত, তোমরা আমার নিচে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে যদি তোমরা জানিয়ে দাও, তাহলে আমি তোমাদেরকে সেই অঙ্কগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা নিয়মিত গণিত বই নিয়ে চর্চা করো, সূত্র পড়ো, সূত্রগুলো এমনভাবে আয়ত্ত করো যে কখনোই এই সূত্রগুলো বলবে না। যদি সূত্র তোমরা ভালো করে পারো, তাহলে নিশ্চয়ই তোমরা এই অঙ্ক বা গণিত বিষয়টা ভালো বুঝতে পারবে।
তোমরা ভালো অধ্যয়ন করো, ভালো রেজাল্ট করো। তোমাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।